নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি সুস্পষ্ট এবং আশাপ্রদ দিক নির্দেশনা এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন যে দেশে পরিপূর্ণ স্থিতিশীলতা এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরপরই এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর করা হবে। তাদের এই সমন্বিত এবং দৃঢ় ঘোষণা কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে লাখ লাখ সরকারি কর্মচারীর মনে নতুন প্রাণ এবং আশার সঞ্চার করেছে। বিগত কয়েক মাস ধরে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে গভীর উদ্বেগ, তীব্র দুশ্চিন্তা এবং ব্যাপক অস্পষ্টতা বিরাজ করছিল তা এখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে দূর হতে শুরু করেছে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত দৃঢ়তা, স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে এই বেতন স্কেল কোনোভাবেই বাতিল, পরিত্যক্ত বা বিসর্জন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কোনো অবস্থাতেই তা হবে না, বরং জাতীয় অর্থনীতির বর্তমান অবস্থা, আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সক্ষমতার আলোকে এটিকে আরও শক্তিশালী, বাস্তবসম্মত, কার্যকর এবং দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য ব্যাপক পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনা এবং পরিমার্জনের কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোরালোভাবে এবং বারবার উল্লেখ করেছেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের প্রকৃত সক্ষমতা এবং রাষ্ট্রীয় কোষাগারের বাস্তব অবস্থা উপেক্ষা করে অতিরিক্ত দ্রুততার সঙ্গে বা অযৌক্তিক তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা এবং বাস্তবায়ন করা হলে তা চাকরিজীবীদের প্রকৃত এবং দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করতে পারবে না এবং শেষ পর্যন্ত তা টেকসই, কার্যকর বা বাস্তবায়নযোগ্য হবে না। এই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত উপলব্ধি থেকেই রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত এবং প্রকৃষ্ট সক্ষমতা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আর্থিক প্রাক্কলন অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব হিসাব নিকাশের বৈজ্ঞানিক ভিত্তিতে একটি মজবুত, শক্তিশালী এবং প্রকৃত অর্থে বাস্তবসম্মত বেতন কাঠামো প্রস্তুত করার সুস্পষ্ট এবং দৃঢ় নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান বিশেষ গুরুত্ব এবং অগ্রাধিকার সহকারে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো প্রণয়নে নিম্ন এবং মধ্যম আয়ের চাকরিজীবীদের সর্বাধিক এবং সর্বোচ্চ সুবিধা প্রদানের বিষয়টি প্রথম এবং প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। তিনি অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে বলেছেন, বর্তমানে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে যে বিশাল, অযৌক্তিক এবং অসামঞ্জস্যপূর্ণ বেতন ব্যবধান বিদ্যমান রয়েছে সেটি উল্লেখযোগ্য এবং অর্থবহভাবে হ্রাস করে একটি ন্যায্য, সুষম, যৌক্তিক এবং মানবিক কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এই পদক্ষেপের সুদূরপ্রসারী ফলাফল হিসেবে প্রশাসনের প্রতিটি স্তরের এবং সব গ্রেডের কর্মীদের মধ্যে আর্থিক নিরাপত্তা বোধ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে, কর্মস্পৃহা এবং উদ্যম বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক দক্ষতা এবং কর্মক্ষমতা অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসূ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্পষ্ট এবং অকপট ভাষায় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সময়ে রাজনৈতিক রূপান্তরের পর্যায়ে এবং নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের সুদূর প্রসারী, ব্যাপক প্রভাব বিস্তারকারী এবং রাষ্ট্রীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাবসম্পন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা তার রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক নৈতিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক দর্শনের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ বা যুক্তিযুক্ত নয়। তিনি দৃঢ়ভাবে এবং নীতিগতভাবে বিশ্বাস করেন যে জনগণের সরাসরি এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বৈধতা, স্পষ্ট জনম্যান্ডেট এবং নৈতিক ও রাজনৈতিক অধিকার থাকলেই কেবলমাত্র এ ধরনের ব্যাপক, দীর্ঘমেয়াদী এবং রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় সুদূর প্রসারী এবং গভীর প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত গ্রহণ করা নৈতিকভাবে সঠিক, রাজনৈতিকভাবে যুক্তিযুক্ত এবং গণতান্ত্রিকভাবে বৈধ। এই সুদৃঢ় নীতিগত এবং দার্শনিক অবস্থান থেকেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়ে একটি স্থিতিশীল, জনপ্রতিনিধিত্বশীল এবং পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার অব্যবহিত এবং তাৎক্ষণিক পরেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট, বাস্তবসম্মত এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি দ্ব্যর্থহীন এবং পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি, রাজনৈতিক প্রচারণার বিষয়, দলীয় ইশতেহার বা তাৎক্ষণিক এবং স্বল্পমেয়াদী জনপ্রিয়তা অর্জনের কোনো ক্ষণিক বা কৌশলগত পদক্ষেপ নয়।
এটি একটি গভীরভাবে সুচিন্তিত, বাস্তবভিত্তিক, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রণীত এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক সক্ষমতা, আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন উভয়কেই সমান গুরুত্ব, অগ্রাধিকার এবং বিবেচনার সঙ্গে মূল্যায়ন করে প্রণয়ন করা হয়েছে। তারেক রহমান আরও জানিয়েছেন, নির্বাচনোত্তর সময়ে একটি পূর্ণাঙ্গ সরকার ক্ষমতায় আসার পর এই বেতন স্কেল বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় কোনো আকস্মিক, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত বা নিয়ন্ত্রণের বাইরে চাপ সৃষ্টি হবে না এবং মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক ভারসাম্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এবং স্থিতিশীল অবস্থায় থাকবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে বিগত কয়েক মাস ধরে নানা ধরনের উদ্বেগ, আশঙ্কা, গুঞ্জন, অস্পষ্টতা এবং গভীর অনিশ্চয়তা প্রচলিত এবং ব্যাপকভাবে ছড়িয়েছিল। সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা এবং প্রত্যন্ত মাঠ পর্যায়ের প্রশাসন পর্যন্ত বিভিন্ন ধরনের ভিত্তিহীন গুঞ্জন, অস্পষ্ট তথ্য এবং বিভ্রান্তিকর খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল। অনেকে গভীর উদ্বেগের সঙ্গে ধারণা করছিলেন অর্থনৈতিক সংকট, রাজস্ব আদায় ঘাটতি এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপের কারণে বেতন স্কেল সম্পূর্ণভাবে বাতিল বা স্থায়ীভাবে পরিত্যাগ করা হতে পারে। আবার অনেকে মনে করছিলেন এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত, মুলতবি বা অনিশ্চিত সময়ের জন্য ঝুলিয়ে রাখা হবে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম জাতীয় বেতন স্কেল প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিক নির্দেশনামূলক, সুস্পষ্ট এবং আশাব্যঞ্জক বক্তব্য রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন এবং পরিষ্কারভাবে জানিয়েছেন, দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল অবস্থায় প্রত্যাবর্তন করার পরই কেবলমাত্র এবং তখনই এই বেতন কাঠামো কার্যকর এবং বাস্তবায়ন করা হবে। তিনি স্পষ্ট করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক রূপান্তরের পর্যায় এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সংকটের মধ্যে আকস্মিকভাবে, তাড়াহুড়ো করে বা অপরিকল্পিতভাবে এই ধরনের বৃহৎ, ব্যাপক এবং সুদূর প্রসারী পরিবর্তন আনলে তা রাষ্ট্রযন্ত্র, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কাঠামোর ওপর অপ্রয়োজনীয়, অতিরিক্ত এবং ক্ষতিকর চাপ সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে এবং আন্তরিকতার সঙ্গে আশ্বস্ত করেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গেই নতুন বেতন স্কেল কার্যকর করার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক, আর্থিক, আইনগত, কারিগরি এবং বাস্তবায়নমূলক প্রস্তুতি সম্পূর্ণ, চূড়ান্ত এবং প্রস্তুত অবস্থায় রাখা হবে। রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা মনে করছেন, উভয় নেতার এই সমন্বিত এবং সুস্পষ্ট অবস্থান সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক। সার্বিক বিবেচনায় বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন তীব্র প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় রয়েছেন, যখন তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এবং তারা একটি সম্মানজনক, মর্যাদাপূর্ণ এবং আর্থিকভাবে নিরাপদ জীবনযাপনের সুনিশ্চিত গ্যারান্টি পাবেন।